করিডোর দিয়ে রোহিঙ্গা ফেরত যাবে। আমার রোহিঙ্গা ফেরত যাবে কেন? করিডোর দিয়ে আমাকে রোহিঙ্গা ফেরত দিতে হবে, এটা আমার প্রশ্ন। বাংলাদেশ থেকে রোহিঙ্গা ফেরত যায় নাই, জিয়া রহমান সাহেবের সময় রোহিঙ্গা ফেরত যায় নাই, বেগম খালেদা জিয়ার সময় রোহিঙ্গা ফেরত যায় নাই। করিডোর দিয়ে হয়েছিল। কেন করিডোর দিয়ে? কেন কন্ডিশনাল টু আপনার করিডোর হতে হবে? রোহিঙ্গা ফেরত যাওয়াটা তাদের সিটিজেন্সরা, তাদের নাগরিক অধিকার, তাদের মানব অধিকার, আইনগতভাবে তারা সেখানে ফেরত যেতে হবে ওই ডিগনিটি, এবং তাদের সিকিউরিটি নিশ্চিত করতে হবে। এটাই হতে হবে বাংলাদেশের পজিশন। করিডোর দিয়ে আমি কন্ডিশনালি ওদের সুযোগ সুবিধা, সুবিধাটা কাদের? আরাকান আর্মি। তারা 20% জায়গা এখনো দখল করতে পারেনি। তাদের আর্ম সাপ্লাই, ন্যাপিডো তাদের আর্ম সাপ্লাই বন্ধ করে দিয়েছে। তাদের এখন অনেক কিছু দরকার, আমি এতটুকু আর বেশি কিছু বলবো না। তাদের অনেক কিছু দরকারটা হচ্ছে আরাকান আর্মি। আরাকান আর্মি কারা? আরাকান আর্মি? রোহিঙ্গাদের প্রতি তাদের অ্যাটিটিউড, এটা জানেন আপনারা, অনেকে জানেন না। নেপিডোর চেয়েও খারাপ অ্যাটিটিউড। আরাকান আর্মির অ্যাটিটিউড ওয়াজ রোহিঙ্গা ইজ ওয়ার্স দ্যান নেপিডো। আরাকান আর্মি বাংলাদেশের অভ্যন্তরীণ ইনকারশন করতেছে। আরাকান আর্মির লোকজন আমাদের দেশের ভিতরে সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিচ্ছে, আমাদের দেশের ভিতরে ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিচ্ছে। তাহলে আলটিমেটলি এই আরাকান আর্মি কিন্তু চাইনিজদের ব্যাকিং এ, চাইনিজদের একটা গ্রুপ আছে, ওখানে আমরা নামটা এখানে দেখি, রোহা। তাইলে অলরেডি কিন্তু ওরা একটা নন স্টেট অ্যাক্টর হিসেবে কাজ করতেছে এদের সাথে, আরাকান আর্মির সাথে। আরাকান আর্মি বাংলাদেশের ইন্টারেস্ট সার্ভ করার জন্য আপনাকে আগামী দিনে কোঅপারেট করবে। আপনার এই বিশ্বাসটা কোথার থেকে জন্মালো? আপনাকে এই বুদ্ধিটা কারা দিল? একটা সভরিন দেশ একটা নন স্টেট অ্যাক্টরের সাথে অ্যারেঞ্জমেন্ট করে, সেই অ্যারেঞ্জমেন্টের গ্যারান্টি ভ্যালিডিটি কে দেবে? নন স্টেট অ্যাক্টরের সাথে আমার স্বার্থের মিল হবে, এটা আপনাকে কে বললো? এই সমস্ত ব্রাইট আইডিয়া কার কাছ থেকে আসে? আসলে এর কোনোটাই না। এখানে বিষয়টা কিন্তু অন্য জায়গায়। অনেকে বলেছেন না, আমরা কিন্তু কোনো প্রক্সি ওয়ারে যাব না। বাংলাদেশ ক্যানট অ্যাফোর্ড ইট। আমাদের দেশটার এখন সবচেয়ে বেশি প্রয়োজন কি জানেন? আজকের বাংলাদেশ, আগামী বাংলাদেশের জন্য সবচেয়ে বড় প্রয়োজন একটা স্টেবল, স্থিতিশীল বাংলাদেশ, একটা শান্তিপূর্ণ বাংলাদেশ। এটা হচ্ছে আমার সবচেয়ে পাওনা এখন এই মুহূর্তে। শেখ হাসিনা যেভাবে রাষ্ট্রের স্বার্থ জলাঞ্জলি দিয়ে, বাংলাদেশের মানুষের স্বার্থ জলাঞ্জলি দিয়ে ক্ষমতায় থাকার জন্য সবকিছুর সাথে কম্প্রোমাইজ করে সে অব্যাহত হবে অন্যান্য রাষ্ট্রের ইন্টারেস্ট সার্ভ করতে। তাহলে আপনি কি সেদিকে কোনো দিকে যাচ্ছে নাকি? এই প্রশ্নটা তো উঠতেই পারে। কারণ কোনো যুক্তিতে আমরা এখানে যাওয়ার কোনো সুযোগ নেই, কোনো করিডোর, কোনো চ্যানেল যাওয়ার কোনো সুযোগ নেই। বাংলাদেশ ক্যানট অ্যাফোর্ড ইট। বাংলাদেশের মানুষ এটা অ্যাফোর্ড করে না। রোহিঙ্গা ফেরত যেতে হলে রোহিঙ্গার আন্তর্জাতিক নিয়ম কানুনের মাধ্যমে, ডিগনিটির মাধ্যমে, আইন কানুনের মাধ্যমে তার অধিকার, তার নাগরিক অধিকার নিয়ে তাকে ফেরত যেতে হবে। যেখানে বিগত দিনে 2 বার গিয়ে ওইভাবে যেতে হবে। আপনি করিডোরের দোহাই দিয়ে বাংলাদেশকে ফ্রন্টলাইন স্টেটে নিয়ে যাবেন আমাদের অস্তিত্বের ব্যাপার, এখানে আমাদের নিরাপত্তার ব্যাপার, আমাদের দেশের স্থিতিশীলতার ব্যাপার, সেটাকে আপনি একটা এত বড় ঝুঁকির দিকে নিয়ে গিয়ে কি অ্যাচিভ করার চেষ্টা করছেন?